গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ তানভীর ফ্রম তানভীর মিডিয়া। আপনাদের আজকে যে বিষয়টি শেখাবো এটা হচ্ছে রবি সিমের কল ডিটেলস কিভাবে বের করতে পারবেন। এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। যেমন আমাদের ফোন যদি চুরি হয়ে যায় অথবা ফোনটি যদি হারিয়ে যায়, তাহলে ওই হারানো ফোন অর্থাৎ ওই হারানো সিম দিয়ে চোর অথবা যিনি পাইছে ওই সিমটা উনি কার সাথে কথা বলছে আমরা ওই কল ডিটেলসটা দেখতে পারি। অথবা বিভিন্ন আমাদের পার্সোনাল ম্যাটার থাকে, যেমন ফ্যামিলিগত অথবা আপনার জিএফ ম্যাটার, যে কোনো ম্যাটার থাকতে পারে। তো এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, আমাদের প্রয়োজন হয়ে পড়ে যে আমাদের সিম দিয়ে অর্থাৎ আপনার সিম দিয়ে কে কার সাথে কথা বললো। তো এই জন্য আমার আজকের এই টিউটোরিয়াল। এই জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনাকে লগ ইন করতে হবে প্রিপেইড প্রিপেইড PILL। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। .robi.com.pd এই লিঙ্কে এন্টার করেন। দেন এই যে এখানে যে পেজটি আছে এই পেজটিতে ক্লিক করবেন। দেন নেক্সট। এবার আপনাকে যেটা করতে হবে, আপনার যদি করা থাকে তাহলে এখানে সাইন করে নেবেন, আর যদি না করা থাকে তাহলে রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন। দেন এই পেজটি আসবে। পেজটি আসার পর আপনি এখানে আপনার নাম্বারটা দিবেন, কাঙ্ক্ষিত নাম্বার, অর্থাৎ যে নাম্বারে আপনি কল ডিটেলস আপনি দেখতে চান। তো আমি আমার একটি নাম্বার দিব। দেন এখানে নাম দিব, যেমন আমার নাম, সরি এখানে প্রবলেম হচ্ছে। দেন সাবমিটে ক্লিক করব। এখানে লেখা আসছে ইউ আর অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ আমার সিমটি অলরেডি রেজিস্টার্ড আছে। আমি একটি আনরেজিস্টার্ড নাম্বার কালেক্ট করে আপনাদের দেখাচ্ছি। সরি ফর লেট গাইস। তো আমি অন্য আরেকটি নাম্বার কালেক্ট করছি, এটা আমার নাম্বার। তো আবার রেজিস্টার নাও এখানে ক্লিক করব। দেন নাম্বারটি প্লেস করব 0180526। দেন এখানে নামটি দিব। দেন সাবমিট। Your request has been processed. Password will be sent you through SMS. তো তারপরে আপনার ফোনে একটি SMS চলে আসবে। হ্যাঁ, অলরেডি আমার ফোনে চলে এসেছে। এই SMSটার জন্য কখনো কখনো একটু লেট হতে পারে, যেমন 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। তো আপনারা অবশ্যই 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে আপনার ফোনে SMSটি চলে আসবে। আর SMSটি আসার পরে আপনি এখানে দেখাচ্ছি, এখানে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে মেসেজটি আসবে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন রেজিস্টার্ড টু দ্য iTunes বিল সার্ভিস, ইউর পাসওয়ার্ড ইজ ডেডেডেডেশ। তো আপনাকে যেটা করতে হবে এখন, দেন আপনি এখানে পাসওয়ার্ডটি এন্টার করবেন। তো এইগুলো সাইন ইন করেন। সরি, আমার এখানে যে কোনো প্রবলেম হচ্ছে। ফ্রেন্ডস, তো আমার এই পেজটি চলে আসছে।
এখন আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, কেননা আপনাকে যে পাসওয়ার্ডটি দেওয়া হবে এটা অত্যন্ত ভেজাল পাসওয়ার্ডটা। এটা আপনি অবশ্যই মনে রাখতে পারবেন না, আর মনে রাখলেও এটা দরকার নাই, আপনি আপনার একটা পাসওয়ার্ড সেভ করে নেবেন। তো দেন আপনি আপনার প্রথমে আপনি ওল্ড পাসওয়ার্ডটা দিবেন, অর্থাৎ আপনাকে যে ডিফল্ট একটা পাসওয়ার্ড দেওয়া হবে ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেন আপনি পছন্দ মতো পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। দেন এইখানে এবার সাবমিটে ক্লিক করেন। পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, ইউ উইল বি নোটিফাইড ফর শর্টলি থ্রু SMS। তো এখন আপনাকে আরেকটা SMS দেওয়া হবে আপনার যে সিমে। দেন নেক্সট টাইম আপনাকে মনে হয় না আর কোনো SMS দেওয়া হবে। SMS দিতে পারে যখন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, তখন আপনাকে আর কখনো SMS দিতে পারে, এছাড়া আর কখনোই SMS দিবেন না। আর আপনারা যদি অন্য কারো ফোনের অন্য কারো সিম এইভাবে কল ডিটেলস দেখার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের পাসওয়ার্ডে আপনাদের নাম ব্যবহার করবেন না, অথবা এমন কিছু ব্যবহার করবেন না যেটা দেখলে যার কল ডিটেলস যার সিমের কল ডিটেলস বের করবেন, যা দেখলে সে আপনাকে চিনে ফেলবে। কেননা আপনি কিন্তু পাসওয়ার্ডটা যা দিবেন তা কিন্তু এখানে SMS এ মেসেজ দিয়ে দিবে, ঠিক আছে? যেমন আমার পাসওয়ার্ডটা ইউর নিউ পাসওয়ার্ড ইজ, যেমন আমি দিলাম ক খ গ 1 2 3 অথবা ABC 1 2 3, তাহলে এখানে মেসেজটা আসবে ইউর নিউ পাসওয়ার্ড ইজ ABC 1 2 3 visit http// তো এখন আপনাকে যেটা করতে হবে, পাসওয়ার্ডটা চেঞ্জ হলো, এখন আপনাকে যেটা করতে হবে এখানে জেনারেট আইটেমাইজ চেঞ্জ পাসওয়ার্ড সাইন আউট। তো আপনি কল ডিটেলস বের করার জন্য জেনারেট আইটেমাইজ যাবেন। দেন এখানে আপনি কত তারিখ পর্যন্ত কল ডিটেলস দেখতে চান, যেমন জুন, তো ফ্রম মের 27 তারিখ, যেমন মের 14 তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, হ্যাঁ 14 তারিখ থেকে দেখি। আর টু অর্থাৎ আমি জুন মাসের কত তারিখ, জুন মাসের কত 11 তারিখ পর্যন্ত দেখবো। দেন সাবমিটে ক্লিক করব। If you click confirm button to 50 টাকা 50 will be deducted from your account। আপনাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আপনি এটার জন্য অবশ্যই 50 টাকা পেমেন্ট করতে হবে। রবি কল ডিটেলসটা আপনাকে ফ্রি দেখাবে না, এই জন্য রবি কল ডিটেলসের জন্য আপনার কাছ থেকে 50 টাকা কেটে নিবে। তো যেই সিমের কল ডিটেলস দেখতে চান আপনি, ওই সিমে 50 টাকা থাকতে হবে আপনাকে, দেন আপনি কল ডিটেলস দেখতে পারবেন। তো এখন আপনাকে যেটা করতে হবে, কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে ফ্রেন্ডস। আর আপনাদেরকে মাঝে বলি যে আপনারা টিউটোরিয়াল দেখেন কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেন না, তো আশা করি প্রত্যেকেই আমার টিউটোরিয়াল দেখে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, লাইক কমেন্ট না করেন, তাহলে ভালো লাগে না, টিউটোরিয়াল বানাতে ইচ্ছা হয় না। তো অবশ্যই করবেন। হ্যাঁ, সবাই যদি যতজন ভিউয়ার্স হয় সবাই যদি সাবস্ক্রাইব করতো তাহলে তো অনেক সাবস্ক্রাইব হতো। আচ্ছা যাই হোক, আর কথা বাড়ালাম না। এখানে আসে ডাটা নট ফাউন্ড, প্লিজ চেক ইউর ইনফরমেশন এন্ড ট্রাই এগেইন। এটা আসার কারণ হচ্ছে আমার ফোনে ব্যালেন্স নাই, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। তো আমি শুধু 50 টাকা খরচ করার এটা হয় না। আপনারা এভাবে শুধু ওখানে ক্লিক করার পর দেখবেন যে একটা শীট আকারে চলে আসছে, ওইখানে কলের সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া আছে, কয় মিনিট কথা বলছেন, কয় টাকার কথা বলছেন, অথবা এটা কি SMS গেল, কত সেকেন্ড কথা হলো, এগুলো সব কিছুই আসবে। তো ফ্রেন্ডস এইভাবে বের করবেন।
থ্যাংক ইউ সবাইকে।